ঠিক আছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা কোন শহরের মাইয়া গো। কত রাত হয়েছে বলো তো এখন? কে এসছে এত রাতে? তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরে। এত রাতে কোথায় যাচ্ছ? হ্যাঁ যাও ঘরে যাও, কোথাও যাবে না। হ্যাঁ যা ঘরে যাও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা বৌমা এক কাপ চা করে দাও তো। বৌদি দাঁড়াও। মা বৌদি রাতে চা একটু ভালো লাগে না, তুমি করো না, সবাই মিলে খাবো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। দাঁড়া, কোথাও বেরোবি না। কালকে আমি খবর পেয়েছি অন্য ছেলের সঙ্গে বাইকে করে ঘুরছিলিস। হ্যাঁ ঈশা, কষ্ট হলেও হেঁটে হেঁটে কলেজ যাবে, র্যাপিডো করার দরকার নেই। হ্যাঁ র্যাপিডো র্যাপিডো। ঠিক আছে তুমি যা। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের আবার হোমওয়ার্ক করিসনি? সারাদিন ফোন ঘাটবে তো হোমওয়ার্কটা করবে কখন? সারাদিন ফোন ঘাটা না, হ্যাঁ? ফোনে হাত দিলে না তো নিয়ে যাবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই কত বাজে হয়? হ্যাঁ এই নিয়ে 5 বার হয়ে গেল। শুধু ফাঁকি মারা, তাই না? এই নিন ম্যাডাম মরুন, শুধু হালগুলো বাঁচিয়ে রাখলেই হবে। এটা বলো না, ঠিক করে বলতে পারিস না? কি হচ্ছে খুশিমা? এইভাবে বাচ্চাকে বকলে বাচ্চা ভয় পায় না? মা মনে করে নিয়েছে নিজেকে। এই খুশি বাবা, অন্য টিচার দেখো। মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। আরে মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে বাবার মাথা। মাই হেড মানে বাবার মাথা। মাই হেড মানে বাবার দিদি ভাই, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে তোমার মাথা। মাই হেড মানে 14 গোষ্ঠীর মাথা। প্লিজ প্লিজ মানা করো না, 30,000 টাকা লাগবে। বাবা রাত থেকে হাসপাতালে ভর্তি, 1 লাখ টাকা লাগছে। 17,000 টাকা জোগাড় হয়ে গেছে, 30,000 টাকা কম পড়ছে। প্লিজ দিয়ে দাও। আরে 30,000 টাকা এক্ষুনি কোথায় পাবো? প্লিজ প্লিজ যেখান থেকে পারো জোগাড় করে দাও। বৌমা টাকার থেকেও জরুরি তোমার ওখানে থাকা। টাকা তো তোমার দাদা ভাইরাও জোগাড় করে নিতে পারবে। 17,000 টাকা ওরাই জোগাড় করেছে। মা প্লিজ এবারের মতো দিয়ে দাও, আর কখনো চাইবো না। ঠিক আছে 5,000 টাকা পাঠাচ্ছি, এর এর বেশি দিতে পারবো না, যাও। কিন্তু তুমি আরে বললাম না, যাও 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 যাও। দাদা টাকা জোগাড় হয়ে গেছে, আমি যাচ্ছি। কিন্তু সকালে তোকে ফোনে পাইনি বলে তোর শাশুড়িকে ফোন করেছিলাম, সব শুনে পুরো টাকাটা তখনই তোর শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। জানতাম যে 1 টাকা হাত খরচা দেয় না নিজের বউকে, সে 30,000 টাকা দেবে। মনে রাখিস টাকাই সব হয় না। আজ তোর মা অসুস্থ হলে কে সেবা করবে? তোর ওই বউ। কোনো রান্নাই হবে না, গ্যাস শেষ। 3-4 জন হলে না অর্ডার করে খাওয়ানো যায়, কিন্তু আসছে তো 30-40 জন। ওর আইবুড়ো ভাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসছে, এবার কি করে ম্যানেজ করবো? আরে গ্যাসও তো বুক নিচ্ছে না। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। দাঁড়ান, একটা উপায় আছে। প্রবলেম সলভ। কিন্তু কিভাবে? হ্যাঁ কাকা, আইবুড়ো ভাতে আসছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানোই তো কয়েকদিন পরেই ওর বিয়ে। আমাদের না 2 লাখ টাকার মতো ধার লাগবে। আমার না দরকারি কাজ পড়ে গেছে, যাওয়া হবে না। হ্যাঁ মাসি, হ্যাঁ কাকা, কেন পিসি? বাতের ব্যথাটা বেড়েছে, তাই ডাক্তার মানা করেছে। এই ছাদে খেলতে হবে না, নিচে চ। এই সর সর সর, জলের ধার থেকে সরে গিয়ে খেল। এই রান্নার পাশ থেকে সরে যাও। এই তাড়াতাড়ি চল, স্নান করাবো। এই আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। এই দাঁড়া দাঁড়া, আমার হাত ধরে চল। মেয়ে লেসবিয়ান, একে আমি বিয়ে করবো না। বড় মেম সাহেবের মাইনাদের প্রতি নেশা। দাঁড়ান দাঁড়ান, সম্মতি মশাই।
জায়গা অন্য বাড়ি কাম আছে। এখন সব বাড়িতে বলে বেড়াবি তাই না রামু? হয় হয় ঠিক আছে, তোর মায়না বাড়ি দেবো। এসব কোনো নাটক না তো? চল একটা পরীক্ষা করি, আজকেও কলেজ যাবে না, ওর পিছু করতে হবে। আই লাভ ইউ। হাই রে, সমাজে নাক কাটা যাবে। কোনো মেয়ের সঙ্গে কিন্তু তোর বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যে ছেলের সাথে আমার বিয়ে দিবি সেজন্য আমার সম্বন্ধে সব জানে। বিয়ের পর সে তার মতো, আমি আমার মতো। এখন একটাই রাস্তা, রামু। হ্যাঁ অন্তত সমাজের চোখেও ছেলে। ঠিক আছে, বিয়ের পর এখানে পার্মানেন্ট থেকে কাজ করবি। আর হ্যাঁ, সব বাড়ি স্যালারি এখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ বৌদি, আই লাভ ইউ। তোমার প্ল্যান ছাড়া তো ওকে মানতোই না।